সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটাই হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো রাজনৈতিকভাবে। কিন্তু আসলে আমরা বরাবরই ভিডিওতে বলি যে এই আওয়ামী লীগকে কিন্তু কাগজে কলমে আপনি নিষিদ্ধ করে রাখতে পারবেন না। তাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হইল। তখন কিন্তু সারা বাংলায় স্তব্ধ হয়ে গেছিল। কোথাও আওয়ামী লীগের নেতাকর্মী দাঁড়াইতে পারে নাই, বা দেশে কোনো আওয়ামী লীগের নাম নেওয়াও কিন্তু তখন হারাম ছিল। শেখ মুজিবের লাশটা পর্যন্ত কিন্তু কেউ দাফন করে না, এরকম একটা অবস্থা ছিল। প্রায় 20 বছর আওয়ামী লীগের নাম গন্ধ কোনো কিছুই ছিল না। কিন্তু সেই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে কিন্তু প্রায় 22 বছরের মতো রাজনীতি করে গেল। তখনকার প্রেক্ষাপটের চেয়ে এখনকার প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। 17 বছর আওয়ামী লীগের দুঃশাসন বলতে গেলে যে মানুষ দেখছে, মানুষ ঘৃণা করছে, এবং মানুষের যে একটা প্রতিফলন সেটা কিন্তু আমরা জুলাই আগস্টে দেখছি। কিন্তু এখনকার যে বাস্তবতা, বাংলাদেশের প্রায় 30% মানুষ ছিল যারা আওয়ামী লীগকে ভালোবাসতো। এখন তারা চাইছিল যেন আওয়ামী লীগটা নিষিদ্ধ না হয়। কিন্তু আমাদের এই যে কিছু পিচ্চি যারা উপদেষ্টা আছেন তাদের কারণে কিন্তু আজকে নিষিদ্ধ হইল। কিন্তু সবচেয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, তারপরে আপনার জাতীয় পার্টি, তারপরে আপনার বড় বড় যে দলগুলা, তাদের একটা দলও কিন্তু চায় নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আজকেও কিন্তু বিএনপি মহাসমাবেশ থেকে কিন্তু ডিরেক্ট গয়েশ্বরচন্দ্র কিন্তু বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আমাদের নাকি কবে নিষিদ্ধ করা হয় তার নিশ্চয়তা কে দিবে। তার মানে ভয়টা বিএনপির মধ্যেও ঢুকে গেছে। সরকার হয়তো বিরাজনীতিকরণের পথে চলতেছে, যেটা বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। এখন আসি যে আসলে আওয়ামী লীগকে কি আসলেই নিষিদ্ধ করা সম্ভব? ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হলো, কিন্তু উল্টো কি হইল যে ছাত্রলীগের কার্যক্রম, ছাত্রলীগের পদচারণা কিন্তু উল্টো বেড়ে গেছে। দেখেন, আওয়ামী লীগ আসলে ছোটোখাটো কোনো রাজনৈতিক দল না। এই দলটা অনেক প্ল্যান করে, অনেক বুদ্ধি নিয়ে কিন্তু রাজনীতি করতে আসে। তো এখন যারা এই যে এদেরকে নিষিদ্ধ করলো, অর্থাৎ আসিফ নজরুল, এদের সে কিন্তু আওয়ামী লীগের বুদ্ধি ঢের বেশি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্রমাণ পাইছি। তো আওয়ামী লীগ যদি বিভিন্ন প্ল্যানের মাধ্যমে, যেরকম এর আগেও চলে আসছিল বিএনপির সাথে একত্রিত হয়ে, কারণ বিএনপি কিন্তু এখন সংকটে, নির্বাচন দেয় কিনা ইউনূস সরকার, তো বিএনপি আওয়ামী লীগ একটা মিলিত হওয়ার কিন্তু একটা দারুণ সম্ভাবনা আছে। কিংবা আওয়ামী লীগ যদি সামনে আরও জনপ্রিয়তা বাড়ে, অর্থাৎ এই ইউনূস সরকারের কিন্তু অকার্যক্রম কিন্তু চলতেইছে, এক প্রকার হতাশা দেশের মানুষের মধ্যে, সেগুলো থেকে আওয়ামী লীগের মধ্যে কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসাটা কিন্তু বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেই ক্ষেত্রে আসলে এই যে মানুষ অনেকে হয়তো মনে করতেছে যে নিষিদ্ধ হলো, এ বুঝি আর কোনোভাবে আসতে পারবে না। ভাই, এটা একদম ভুল কথা। বিএনপি কিন্তু কথা বলতে পারতো না 5ই আগস্টের আগে, কিন্তু এখন কিন্তু উল্টে গেছে, সব কিছু পাশার দান উল্টে গেছে। তো আওয়ামী লীগ এই নিষিদ্ধ সংগঠন হলেও যদি কখনো তার জনপ্রিয়তায় এগিয়ে থাকে, বা দেশে কখনো আসতে পারে, বা সেরকম কোনো কিছু করতে পারে, তাহলে কিন্তু আবার আগের মতো আইন টাইন সব উল্টে যাবে। তো আজকে থেকে ফাইনালি নিষিদ্ধ হইল, এটা একটা হয়তো আওয়ামী লীগ শিবিরে বড় ধাক্কা আনবে, কিন্তু বিএনপির জন্য একটা বার্তা হয়তো বিএনপি পাইল। তো আমার মনে হয় না যে এই জিনিসটা দীর্ঘক্ষণ হাসনাতটা রাখতে পারবে, কারণ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রাজনীতি কিন্তু এতদিন করতো, তারা কিন্তু মানুষের রাজনীতি করতো না। এখন নতুন করে এরা কি রাজনীতি করবে সেটাই এখন দেখার বিষয়। মানুষকে কি বইলা এগিয়ে নিয়ে যাবে, মানুষকে কি বইলা তাদের মধ্যে রাখবে, সেটা এখন দেখার বিষয়। আর এটাও দেখার বিষয় যে আওয়ামী লীগ কতটুকু কামব্যাক করতে পারে দল হিসেবে। আল্লাহ হাফিজ।